আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অফিসিয়ালি বিপিএল এর 6 দলের নাম ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু। আজ বিকেলেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলন, যেখানে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিএল এর মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান মিঠু, এবং এখানেই উনি 6টি দলের নাম চূড়ান্ত করেছে, যেখানে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড, সেটা অনুমেয় ছিল, আগে থেকেই কনফার্ম ছিল। রংপুর রাইডার্সের মালিকানা টগি স্পোর্টস লিমিটেড, এটাও কিন্তু আগে থেকেই কনফার্ম ছিল। এছাড়া রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ, এটাও কনফার্ম ছিল। এছাড়া জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট ক্রিকেট উইথ সামির সাথে কোলাবোরেশনে সিলেট টাইটান্স দলটা তারা উন করছে, এই চারটা কিন্তু কনফার্ম ছিল। পঞ্চম দল নিয়ে সংখ্যা ছিল, তবে সেইটা সংখ্যার মেঘও কেটে গেছে। পঞ্চম দলটি হতে যাচ্ছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডের চট্টগ্রাম রয়্যালস, এবং ষষ্ঠ দলটি হতে যাচ্ছে দেশ ট্রাভেলসের নোয়াখালী এক্সপ্রেস। এই 6টি দল ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেসকে নিয়েই আসন্ন বিপিএল এর নিলামের টেবিলে বসতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী 30 নভেম্বর রেডিসন ব্লুতে বিকেল 3টায় অনুষ্ঠিত হবে বিপিএল এর নিলাম অনুষ্ঠান। এবার আর সেটার পরিবর্তন বা পিছিয়ে যাচ্ছে না। অন্যদিকে বিপিএল এর দলগুলো কি সম্পূর্ণ ব্যাংক গ্যারান্টি দিয়েছে কিনা, এরকম প্রশ্নের জবাবে জানিয়েছে যে তারা ব্যাংক গ্যারান্টি, মিনিমাম ব্যাংক গ্যারান্টি দিয়েছে বলেছিল, যার মধ্যে থেকে প্রশ্নের জবাবে জানায় যে তাদেরকে এক্সট্রা সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে যদি তারা বাকি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে দলগুলোর দায়িত্বটা বিসিবি নিজেরা নিয়ে নিবে। অর্থাৎ 6টা দল কনফার্ম হলেও এর মধ্যে কিছু যদি কিন্তু আছে, যদি কেউ টাকা দিতে, কেউ বলতে খুব সম্ভবত এটা চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসকে মেনশন করেছে, এদের মধ্যে থেকে যদি কেউ যেই নির্ধারিত বা যেই কথা দেওয়া বা ওয়াদা করা যেই টাকা দেওয়ার তারিখ রয়েছে, সেই তারিখে যদি নিতে না পারে, সেক্ষেত্রে তাদেরকে সেখানে টার্মিনেট করে বিসিবি সেই দলের মালিকানা নিয়ে নেবে। তবে এখন পর্যন্ত 6টা দল চূড়ান্ত। আর বিপিএল আমি গতকালকেই জানিয়েছিলাম, গতকাল রাতে জানিয়েছিলাম, এর আগেও জানিয়েছিলাম যে বিপিএল শুরু হবে 26 ডিসেম্বর, ফাইনাল হবে 24 জানুয়ারি। তবে এটা থাকছে না, পরিবর্তন হচ্ছে। অনেকে আমাকে বলছিলেন যে বিপিএল 26 ডিসেম্বর না 19 ডিসেম্বর শুরু হবে, এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে সেটা সম্প্রচার করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিপিএল এ অংশ নেওয়া 6টা ফ্র্যাঞ্চাইজি তারা বিসিবির কাছে অনুরোধ করেছিল, যেহেতু 30 নভেম্বর নিলামের পর তাদের একটা ভালো একটা সময় দরকার বিপিএল এ দল গোছানোর জন্য, এজন্য তারা চাচ্ছিল যে সপ্তাহখানেক বিপিএলটা পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু সরকারি নির্দেশ মোতাবেক বিপিএল যদি 26 ডিসেম্বর শুরু করে, সেক্ষেত্রে তাদের ফাইনাল করতে হবে 24 জানুয়ারি। সেই হিসাবে বিপিএল এর 24 জানুয়ারি বিপিএল যখন ফাইনাল বা প্লে অফ অনুষ্ঠিত হবে, তখনই কিন্তু দেশের মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা কাজ করতে পারে। সেই হিসাবে সরকারি নির্দেশক্রমেই তারা 19 ডিসেম্বর বিপিএল শুরু করছে, যেটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 16 জানুয়ারি। যদিও 16 জানুয়ারি ফাইনাল ম্যাচ নিয়ে ইফতেখার রহমান মিঠু কনভিন্স না, ওনাদের ফাইনাল ম্যাচটা একটু আগে পরেও হতে পারে, তবে 19 ডিসেম্বর বিপিএল হচ্ছে সেটা কনফার্ম। অন্যদিকে বিপিএল এর যাত্রা এবছর শুরু হবে সিলেট পর্ব দিয়ে। সিলেটে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, তবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকায় আগামী 17 ডিসেম্বর। এবং এবারের বিপিএল এ উদ্বোধনী অনুষ্ঠান হলেও এবারের বিপিএল এ কোনো বৈদেশিক তারকা থাকছে না, সম্পূর্ণ দেশীয় তারকা শিল্পী বা অভিনেতার দ্বারাই তারা এবারের বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে, এবং বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তারা বর্তমানে পরিকল্পনা সাজাচ্ছে। এবং বিপিএল 19 ডিসেম্বর শুরু হবে, এটাই কিন্তু এখন পর্যন্ত কনফার্ম, এবং 6টা দল কনফার্ম। যদিও কিছু যদি কিন্তু আছে, সেগুলো বিপিএল বিসিবির ইন্টারনাল ব্যাপার। বিপিএল এ 6টা দল অংশগ্রহণ করছে, যদি কেউ শেষ পর্যন্ত নির্ধারিত ওয়াদাকৃত টাকা নাও দিতে পারে, সেক্ষেত্রে সেটা বিসিবি বুঝবে, এবং দলগুলো 6টা দল যে অংশগ্রহণ করবে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এই ছিল সবশেষ আপডেট। আরও বেশ কিছু আপডেট এসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল দ্বারা, অনেকগুলো আপডেট, সবগুলো এক ভিডিওতে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে নেক্সট কিছু তথ্য নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজুল ইসলাম অনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।